परमेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায় তোমাদেরকে সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো করছিলাম সেগুলো একবার আজকে দেখে নিই। কে বলবে? মৌমিতা মা বলবি? কালকে ভুলে গেছি জিজ্ঞেস করতে। ইয়েস, বলো। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। জয়গুরু রাধেশ্যাম। এই রে, শোনা যাচ্ছে না? জয়গুরু রাধেশ্যাম। একবার লেফট হয়ে যা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন লেফট হয়ে গেছে। এইবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার বল। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম শুনতে পাচ্ছি, বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে শোনা। শোনা যাচ্ছে? এই দেখো, ওকে আমরা শুনতে পাচ্ছি, ও আমাদেরকে শুনতে পাচ্ছি। শোনা জয়গুরু যাচ্ছে, রাধেশ্যাম। শোনা যাচ্ছে। হ্যাঁ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূমাতে সংঘম ত্যক্তা কর্মাণি যোগস্থ কুরু কর্মাণি সংঘম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূতা সমত্তং যোগ উচ্যতে বিহায় কামনা সর্বান পুনশ্চরিত নিষ্পৃহ নির্মম নিরহংকারো শান্তিমধিগচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপশ্চাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ শ্রদ্ধাবান জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি কার্পণ্য দোষ অপহত স্বভাব পিচ্ছামি ত্বাম ধর্ম সঙ্গ মুচ্যেতাঃ যস্যরে সন্নিশ্চিত্তং ব্রহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তং প্রপন্নাম সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো
চঞ্চলং হি মনো কৃষ্ণ প্রমাথি বলবদোদিরম তস্যাহং নিগ্রহ মন্যে বাওরিব দুষ্করম। ভগবান উবাচ অসংশয় মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর। আমরা চলে যাই শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের। আমরা কালকে 12 এবং 13 নম্বর শ্লোক দেখেছি, তাই না? সেখানে 12, 13, 14 এবং 15 এই 4টে শ্লোক অর্জুন ভগবানের প্রশংসা করছেন। তো তিনি বলছেন যে তুমি তো এতক্ষণ বললে কেশব, মাধব, তো আমি কতটা বুঝেছি সেটা একটু বলি তোমার সম্বন্ধে। তাই তিনি নিজেকে প্রকাশ করছেন যে আমি এরকম এরকম বুঝেছি তোমার ব্যাপারে। আমরা কালকে দেখলাম যে তিনি বলছেন যে তুমি পরব্রহ্ম, তুমি পরম ধাম, তুমি পরম পবিত্র, তুমি পরম শাশ্বত যে জায়গা, যে ধাম, তুমি পরম পুরুষ, তুমি দিব্য বিভু, এইরকম সমস্ত মহর্ষিরা বলেন। আজকে আবার তিনি ভগবানের প্রশংসা করছেন। সর্বমেতদৃতম মন্যে यन्मां वदसि केशव, सर्वमेतदृतं मन्ये यन्मां वदसि केशव, न हि ते भगवान् व्यक्तिं विदुर्देवान् दानवाः, न हि ते भगवान् व्यक्तिं विदुर्देवान् दानवाः, सर्वमेतदृतं मन्ये यद्मां वदसि केशव, न हि ते भगवान् व्यक्तिं विदुर्देवान् दानवाः। কেশব, হে কেশব, মাম আমাকে, ইয়ৎ যা, বদসি বলেছেন, এতৎ সর্বম তা সব, ঋতম মন্যে সত্য বলে আমি মানি, ভগবান হে ভগবান, দেবাহা দেবতা, ন দানবাহি দানব, তে ব্যক্তিম আপনার প্রকট হওয়া, ন বিদুহু, না বিদুহু মানে জানে না। হে কেশব, আপনি আমাকে যা বলেছেন তা সব আমি সত্যি বলে মনে করি, সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা বা দানব কেউই আপনার প্রকট হওয়ার তাৎপর্য জানে না। এইটা একটা বারবার বলেছি যে তোমাদের, যে সৎসঙ্গ সেখানেই করতে যাবে যেখানে যিনি বলছেন তার প্রতি শ্রদ্ধা আছে কিনা, তার বক্তব্য যে সত্যি এই বিশ্বাস আছে কিনা, যে না ইনি যেটা বলছেন সেটা সত্যি বলছেন, সেটা ঠিক বলছেন এবং সেটা আমার কল্যাণার্থে বলছেন, আমার কল্যাণ হবে এটি শ্রবণ করলে। এই 3টে জিনিস থাকতে হবে, বক্তার প্রতি বিশ্বাস, তার প্রতি শ্রদ্ধা এবং বক্তব্যে যে সত্যতা আছে সেটা পূর্ণ মাত্রা এবং তার কল্যাণদায়ী আমার জন্য। এই ভাব না নিলে
সৎসঙ্গের পূর্ণ লাভ হওয়া যায় না। যে কি বলি, এই তিনটে জিনিস আর একবার বলবো। হ্যাঁ, তিনটে জিনিস হলো যে যিনি বলছেন তার প্রতি শ্রদ্ধা, তিনি যা বলছেন তা সত্য বলছেন এই দৃঢ় বিশ্বাস, আর তিনি যা বলছেন সেটা আমার কল্যাণের অর্থে বলছেন। আমি সেখানে কিছু খুঁজে পাচ্ছি না, সেটা আমার দোষ, কিন্তু এর মধ্যে কোথাও না কোথাও আমার একটা কল্যাণ লুকিয়ে আছে, তবেই তিনি আমাকে সেটা বলছেন, বা সৎসঙ্গে তিনি সেটা বলছেন, এবং এটা যে আমি শ্রবণ করছি এতে আমার কল্যাণ লুকিয়ে আছে কিছু না কিছু। এই 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 জায়গাটা দৃঢ়তা নিয়ে সৎসঙ্গ করতে হবে। তিনটে জিনিস: বক্তার প্রতি শ্রদ্ধা, বক্তার যে বক্তব্য সেটা সম্পূর্ণরূপে সত্য এই দৃঢ় ধারণা, এবং যা তিনি বলছেন তা আমার কল্যাণার্থে, আমার কল্যাণ হবে এটি শুনলে, এই বিশ্বাস নিয়ে যদি সৎসঙ্গ আমরা করি, আমরা যদি শুনি, তবে আমাদের দৃঢ় কল্যাণ হয়, তবে আমাদের ওই সৎসঙ্গ থেকে ঠিক ঠিক লাভ নেওয়া যায়। তো তাই জন্য এটাও তো একটা সৎসঙ্গই হচ্ছে, যদ্যপি কুরুক্ষেত্রের যুদ্ধ, ক্ষেত্রটা কুরুক্ষেত্র, তো আমাদেরও তো কুরুক্ষেত্র চলছে, দেখো নিরন্তর মনের মধ্যে কত চারিদিক থেকে এ মারছে, ওর ধরছে, এদিক থেকে টানছে, ও দিক থেকে নিয়ে যাচ্ছে, মনের মধ্যে কত রকম চলছে আমাদের বুদ্ধির মধ্যে, চিত্তের মধ্যে, তাই না? বা না চাইলেও এই কামনা বাসনা ছিঁড়ে খাচ্ছে, এইটা চাই, ওটা পেতে হবে, এই কুরুক্ষেত্র এগুলো সব। তো কোনোটা ভালো কোনোটা খারাপ, পাণ্ডব বা কৌরব, এদের দুজনের মধ্যে লড়াই তো চলছেই। সেখানে তত্ত্বজ্জ্বলা বুদ্ধি আমার মনকে বোঝাচ্ছে আর কি। তত্ত্বজ্জ্বলা বুদ্ধি হচ্ছেন ভগবান, আর মন হচ্ছেন অর্জুন স্বরূপ। তিনি যদি মন যদি না মনে করে বুদ্ধি কি বলছে সেটা ঠিক না ভুল, বা তার প্রতি যদি মনে হয় বুদ্ধি তো অনেক কিছুই বলতে থাকে, থাক আমি আমার মতো করবো, তো মন কি শোনো, তো সেরকমই হবে, মন মানি হয়ে যাবে আচরণ। তত্ত্বজ্জ্বলা বুদ্ধি, যিনি তত্ত্বকে ধারণ করেছেন যে বুদ্ধি, সেটাই হচ্ছেন ভগবান স্বয়ং। এখানে তিনি সমস্ত তত্ত্ব আধারিত, যেগুলো তোমার কল্যাণার্থে ঠিক সেইটার বলছেন তিনি, শ্রেয় বলছেন, প্রিয় নয়, তিনি শ্রেয় বলছেন। সেটা প্রিয় হলো কি হলো না সেটা তোমার উপরে নির্ভর করবে, তোমার মনে ভাল লাগছে না, এটা তো তেতো তেতো খেতে, এটা এটা ভাল লাগছে না বলে তাতে তোমার কি যায় আসে না, এটা খাও, জোর করেও খেলে এতে তোমার কল্যাণ হবে। কোনো কিছু ভাল লাগছে, কোনো কিছুটা ভালো লাগছে না, তত্ত্বজ্জ্বলা বুদ্ধি। তো এখানেও তো সেই সৎসঙ্গই হচ্ছে, গুরু শিষ্য সংবাদ। গীতাকে গুরু শিষ্য সংবাদও বলা হয়, এটা একটা সৎসঙ্গ হচ্ছে। ভগবান নিরন্তর বিভিন্ন তত্ত্বের কথা, যা গূঢ় কথা, তত্ত্বের গভীর গভীর কথাগুলোকে তিনি নিয়ে এসে অর্জুনের সামনে প্রস্তুত করছেন, কারণ অর্জুনকে তিনি শিষ্য রূপে গ্রহণ করেছেন, তাই সেখানে তিনি প্রস্তুত করছেন। তো মাঝে মাঝে শিষ্যকেও একটু তাই জন্য বাজিয়ে নিতে, হ্যাঁ কি গো তোমাদের কি বিশ্বাস আছে এরকম বলতে, তোমাদের আমার কথাগুলো কি কোনো ভরসা আছে, তোমরা মানছো কি কথাগুলো? তাই জন্য শিষ্যকে বলতে হয়, না না আমি মানছি তো। তো অর্জুন এখানে তাই জন্য বলছেন, হে কেশব, আমি সত্যিই মানছি যে আপনি যা যা বলেছেন এ সব কিছু সত্য। আপনার উৎপত্তি, স্থিতি, লয় স্বরূপ এই যে সৃষ্টি কথা আপনি বলছেন, এবং আপনি যে অব্যয়,
আপনি যে নিত্য, আপনি যে অক্ষয়, এই যে তত্ত্ব আপনি বলছেন, এটা আমি সম্পূর্ণরূপে সত্য বলে মনে করছি। কেশবের মধ্যে কেশবের মধ্যে ৩ টে জিনিস লুকিয়ে আছে। একটা হচ্ছে ক, একটা হচ্ছে ঈশ, আর একটা অ। ক, কেশব, কেশব, আর ব আছে শেষে। এই যে ভগবানের যে নাম আমরা গ্রহণ করি, গুরুদেব বলেন যে নাম যখন গ্রহণ করো, নামের অর্থ সন্ধান করে যদি নাম গ্রহণ করা হয়, তাহলে নামের আরো ফল পাওয়া যায়। নামের অর্থ যদি ঠিক ঠিক আমরা জেনে গ্রহণ করি। এই যে ধরো রাধা নাম বলছি আমরা, রাধা, আমাদের রাধা বলি স্বাভাবিকভাবেই মা রাধারানীর কথা মনে পড়ছে, কৃষ্ণ বামাঙ্গ সম্ভূতার কথা মনে পড়ছে, আমাদের কৃষ্ণের কথা মনে পড়ছে। কিন্তু এই রাধা উচ্চারণের মধ্যে এই যে নামগুলো কেন, এসে এই নামগুলোই বা কেন, চিন্টু পিন্টু কিন্তু এগুলো তো বলতে পারতো, এগুলো কেন বলো না তোমরা? পিন্টু 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 জপ করছি, চিন্টু 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 চিন্টু, টমি 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 জপ করতেই পারি, বলে কেন করো না? রাধা রাধা রাধা, কৃষ্ণ 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 কেন? কেউ জিজ্ঞেস করতে পারে না তোমাদের, তোমরা এটাই জপ করো কেন, হরে 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 হরে? বলে এই যে শব্দগুলোর মধ্যে গভীর অর্থ লুকিয়ে আছে। এগুলো এমনি এমনি দুটো শব্দ বসিয়ে, এগুলো শব্দ মাত্র নয়, তাই হরিনামের কথা বলা হয়। এগুলো শুধু শব্দ মাত্র নয়, এগুলো শুধু শুধু নাম মাত্র নয়, এর মধ্যে গভীর অর্থ লুকিয়ে আছে। এই রাধার মধ্যে র যে শব্দটা, আস্তে আস্তে সব প্রকাশিত হবে তোমাদের কাছে যদি সৎসঙ্গে লেগে থাকো। কারণ একবারে দিয়ে দিলে যদি পালিয়ে যাও নিয়ে সবকিছু। তো এই যে রাধার মধ্যে যে র র র শব্দটা, এটা হচ্ছে নির্বাণ সূচক, মোক্ষদায়িনী। রাধার মধ্যে র, রা বলতেই ওই জন্য ভগবান বলেন আমি সবকিছু তাকে দিয়ে দিই, তাকে তার মোক্ষ প্রাপ্তি হয়ে যায় সঙ্গে সঙ্গে। একবার রাধার রা উচ্চারণ করলে, রা হচ্ছে নির্বাণ দায়ী, মোক্ষদায়ী, কৈবল্যদায়ী। আর ধা মানে হচ্ছে ধাত্রী সূচক, ধারণ করা বা দান। তো যখনই ধা উচ্চারণ করে ভগবান বলে আমার তো আর কিছু নেই, আমি তো রা বলতে সব দিয়ে দিয়েছি। এবার যখনই কেউ ধা উচ্চারণ করে দিল রাধা, ভগবান বলেন আমার আর কিছু নয়, তখন আমি তার পেছনে পেছনে যে দৌড়ই, আমার তো আর কিছু বেঁচে নেই, আমাকে নাও আমাকে নাও আমাকে। রা হচ্ছে নির্বাণ সূচক, ধা হচ্ছে ধারণ সূচক। মোক্ষদায়িনী রাধা নাম। তো এই কেশব নামের মধ্যেও এই ক হচ্ছে ব্রহ্মার নাম, ব্রহ্মার নাম সূচক ক। অ হচ্ছে বিষ্ণু, আর ঈশ হলো শঙ্কর। ঈশ হচ্ছে শঙ্কর। আর এই তিনজনের মিলিত যে তনু, যে স্বরূপ, তা ব দ্বারা। তাই এই তিনের মিলিত স্বরূপ হচ্ছে কেশব। এখানে কেশব বলার উদ্দেশ্য হলো, আরেকবার এটা একটু বলুন না ভাই। হ্যাঁ, ক মানে ব্রহ্মা, অ মানে হচ্ছে বিষ্ণুর পদবাচ্য, ঈশ হচ্ছে শঙ্করের পদবাচ্য, মহাদেব শিব, আর ব হলো বপু বা স্বরূপ। তো এই তিনের মিলিত স্বরূপ হচ্ছে কেশব। তো এখানে কেশব
বলে ভগবানকে অর্জুন যে সম্বোধন করছেন তার মূল উদ্দেশ্য হচ্ছে যে তুমিই সৃষ্টি, তুমিই স্থিতি, আর তুমিই লয়। তোমার মধ্যেই এই তিন ঘটনা বর্তমান। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিদাতক, বিষ্ণু হচ্ছে স্থিতি করান তিনি, আর ঈশ্বর মহেশ্বর ভগবান শিব শঙ্কর তিনি প্রলয়ের দাতক, প্রলয়ের দেবতা। তাই সৃষ্টি স্থিতি প্রলয় এ তোমার মধ্যেই আছে কেশব, তাই কেশব নাম ধারণ করে তাকে সম্বোধন করছেন অর্জুন। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তুমি, আপনি জগতের সৃষ্টি স্থিতি এবং সংহার কর্তা। তাই এই যে সপ্তম থেকে নবম পর্যন্ত যা কিছু আপনি বললেন এবং দশম স্কন্ধে এসে দশম অধ্যায়ে এসে আপনি যে আপনার বিভিন্ন বিভূতির কথা বলছেন, এই বিভূতির মধ্যে সবকিছু লুকিয়ে আছে। এর মধ্যে আপনার যে শক্তি সম্পন্ন যে ভাব সকল, মায়ারকে আবদ্ধ করে বা মায়াকে সংগ্রহ করে মায়াকে সঙ্গে নিয়ে যে এই যে সৃষ্টি স্থিতি লয়ের যে লীলা আপনি চালাচ্ছেন, আপনি খেলছেন, এই সবকিছুই আপনার বিভূতি যা আপনি এই দশম স্কন্ধে প্রকাশ করছেন। এতৎ সর্বম এতৎ, দেখো লেখা আছে সর্বম এতদ্রিতম, এতৎ অদ্রিতম মান্যে, আমার মনে হয়, আমি মনে করছি এরকম, সৎসঙ্গ করে আমার একটুখানি মনে হয়েছে এটা। অর্জুন বলছেন মান্যে, তা সবকিছু আপনি সত্য বর্ণনা করছেন। অর্থাৎ আপনি সবকিছুর স্রষ্টা ও পরিচালক। আপনি ছাড়া এই রূপ, এই বিভূতি, এই চরম বিভূতির একটা সমন্বয় আর কোনো তত্ত্ব হতে পারে না। আপনি সবার উপরে বিরাজিত। আমার আর কোনো সন্দেহ নেই যে এই সবকিছুর মূলে আপনিই আছেন। এই সন্দেহ আমার দূর হয়েছে প্রভু। ভক্তি মার্গে কি হয়? বিশ্বাসের প্রাধান্য, মেনে নেওয়া আগে, তারপরে জানার দিকে যাওয়া। জ্ঞান মার্গে প্রথমে জানতে হয়, তারপরে মেনে নেন। আর ভক্তি মার্গে আগে মেনে নেন, মেনে নেওয়া আগে, তারপরে জানা যায় আস্তে আস্তে। যেটা ভগবান বললেন যে আমি দিই তাদেরকে বুদ্ধি, যারা মেনে নেয় একবার যে আমি সর্বস্ব, তাদের আমি জানার বুদ্ধিটা দিয়ে দিই। তারপরে তারা আমাকে জেনেও যায় পরে তত্ত্বত। যা আমি শ্রবণ করেছি, ভগবান প্রথমেই বলেছেন দশম শ্লোকে যে অর্জুন তুমি শ্রবণ করো ঠিক ঠিক করে, অর্জুন তুমি শোনো ভালো করে আগে আমি যা বলছি। অর্জুন বললে হ্যাঁ আমি শুনেছি, আপনি বলেছেন আমি শুনেছি। তাই আগে অর্জুন হওয়া খুব দরকার। কৃষ্ণ পেয়ে 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 যাবে, আগে অর্জুন হওয়া প্রয়োজন। আমরা অর্জুনই হতে পারছি না, আমরা অর্জুন হতে পারছি না। তো সেই বিশ্বাস নিয়ে অর্জুন বলছেন আপনার এই সমস্ত বচন, আপনার এই সমস্ত শব্দ, আপনার এই সবকিছু প্রকাশ
তার ঋতম মানে সত্য, আমি এই মনে করি ভগবান। আমার মধ্যে সেই বিশ্বাসটাকে প্রকটিত হচ্ছে। যতক্ষণ বিশ্বাস না আসবে ততক্ষণ তো খুব মুশকিল। আমি সেটাকে ধারণ করব কি করে? যে এই বাক্য, এই বিষয়, এই সৎসঙ্গ আমার কল্যাণদায়ী, এটা যদি আমার মধ্যে না আসে, ততক্ষণ আমার বিস্মৃতি হবে, ভুলে যাব আমি। আমি তো ভুলে গেছি তুমি কি বলেছো। কেন ভুলে গেছি? কারণ সেটার কোনো ইম্পর্টেন্স ছিল না আমার কাছে। যদি মনে করতাম ওখান থেকে ২-৪ টাকা পাওয়া যাবে, তাহলে মনে রাখতাম। কারণ আমার বিষয়ের প্রতি মাহাত্ম্য আছে। আমার কিছু প্রাপ্তির প্রতি মাহাত্ম্য আছে। স্বাভাবিকভাবে আমরা ভুলে যাই না? অনেক কিছুই ভুলে যাই। কারণ সেগুলো আমি তার প্রতি আমার কোনো গুরুত্ব থাকে না। সেটাই আমার ভোলার কারণ। যদি গুরুত্ব থাকতো তাহলে ভুলতাম না। তাই এখানে ভগবানও কে অর্জুন বলছেন যে আমার যেটা মনে হয়েছে যে এখানে দেবতারা নহি তে ভগবান ব্যক্তিম। হে প্রভু, তোমার আবির্ভাব, তোমার তত্ত্ব, তোমার জন্ম, ভগবান তো অজ। কিন্তু যে তত্ত্ব দিয়ে তোমাকে অজ বলে প্রতীত হয় বা তোমাকে অজ বলে বোঝা যায়, সেই তত্ত্ব দেব দুর্লভ। দেবতারাও সেটা বুঝতে পারে না, কারণ তারা ভোগে মত্ত। তারাও বিষয় ভোগে মত্ত, দেবতারা। যদ্যপি তাদের বুদ্ধি আছে, তারা জানে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু তারা দেবতা হয়েছেই তো ভোগ করার জন্য। ঠিক ভুলতে জানলে তাহলে তারাই ভজন করতে শুরু করতো মনুষ্য শরীরে। তারা তো পুণ্য কর্ম করে দেবতা হয়েছে। তাই তাদের পক্ষে তো জানা সম্ভব হচ্ছে না, কারণ তারা সেই দিকে মন নেই। তাদের মন ভোগের দিকে, তোমার তত্ত্ব উপলব্ধির দিকে নেই। তার জন্য তাহলে ভজন করতে হতো, আর এখন ভজন করে কোনো লাভ নেই, কারণ দেব শরীর পেয়েছে ভোগ শরীর। এখানে ভজন করে ভজন করবেও না, কারণ তাদের নিরন্তর ভোগোন্মুখ ইন্দ্রিয়, এত ভোগ চারিদিকে। তাই তাদের পক্ষে তো জানা সম্ভব হচ্ছে না। তাহলে দানব যারা, তারাও ভোগী, তমগুণী ভোগী। তাদের চিত্ত তো আরো কলুষিত। সেই দানবদের মধ্যে মায়া জাতীয়, মায়াকে আবদ্ধ করে কিছু কিছু তথাকথিত শক্তির সঞ্চার হয় তাদের মধ্যে, দানবের মধ্যে। আর সেটাকেই তারা মহৎ বলে মনে করে, বিশাল বলে মনে করে। আমাদের মনের আমাদের মনের অহম দ্বারা, আমাদের মনের যে অহম দ্বারা প্রতিপাদ্য যে সমস্ত বিষয়, তাই দানবীয়। সেখানে তখন আর কারুর প্রবেশ করতে দিই না, কোনো বোধ, কোনো তত্ত্বজ্ঞান, কোনো বিচারের প্রবেশ হয় না। যদ্যপি দৈব ভাবেও খানিকটা বিচারের প্রবেশ হয়, কিন্তু দানবীয় চিন্তনে বিচারও তখন অবরুদ্ধ হয়ে যায় মায়া দ্বারা। বিচিত্র। মায়া বিচিত্র, তোমাকে, তোমার বুদ্ধিকে ঢেকে দেয় দানবীয় আচরণে। তো সেটাকেই দানব বলা হচ্ছে।
বিভিন্ন মায়ার শক্তিতে ভগবানকে সেখানে জানা দুঃসহ, দুর্বোধ্য ভগবত তত্ত্ব। দেবতারা আফসোস করে, ছি ছি ছি, আমরা যদি আবার মনুষ্য শরীর পেতাম তাহলে আমরা ভজন করতাম। দানবরা সেই আফসোসটা করে না, কারণ তাদের কাছে ভগবত তত্ত্বই দুর্বোধ্য। দেবতারা বোঝে ভগবত তত্ত্ব জানলে ভালো হতো, কারণ আমারও অবধি আছে, আমাকেও ফিরে যেতে হবে আবার, কিন্তু ভোগ থেকে ফুরসত নেই। এই যে দৈব, দেবতাদের যে ভোগ এবং দানবেদের যে তমভোগ, এই সবের ভোগের একটা অন্ত আছে, এর একটা উৎপত্তি আছে, এর একটা বিনাশ আছে, কারণ এটা প্রকৃতিজাত। দেবতা দানব প্রকৃতিজাত, দেবতাদের যে ভোগ তা প্রকৃতিজাত, দানবের যে ভোগ মায়া দ্বারা যে শক্তির সঞ্চার তাও প্রকৃতিজাত। আর প্রকৃতি দিয়ে ভগবত তত্ত্বকে অনুধাবন করা যায় না। প্রকৃতি দ্বারা সৃষ্ট যে সমস্ত বিষয় তার দ্বারা ভগবত তত্ত্ব অনুভূত হয় না। তো তাৎপর্য কি? না, মানুষ দেবতা দানব যাই হোক না কেন, তারা নিজের শক্তি দ্বারা, নিজের সামর্থ্য দ্বারা, যোগ্যতা দ্বারা, গুণ দ্বারা, বুদ্ধি বুদ্ধিমত্তা দ্বারা জোর করে ভগবানকে জানা সম্ভব নয়। আমরা যে যে গুরুদেবের বিবেকী মনের খোরাকের যে পাঠ পড়ছি, সেখানেও ঠাকুর ঠিক একই কথা লিখেছেন। আমরা আসবো সামনের বারে, যে ভগবান যাকে জানান, যার কাছে নিজেকে প্রকাশ করেন, তিনিই ভগবানকে জানতে পারেন। বলে তাহলে কি হাল ছেড়ে দেবো? তাহলে কি আমরা অসুর হয়ে যাব? বলে তাহলে কোনোদিনই জানতে পারবে না। নিজের আধার তৈরি না করলে কোনোদিনই পারবে না জানতে। তাই জন্যই সাধনের কথা, সৎসঙ্গের কথা বলা হয়, যেখানে ভগবত তত্ত্ব স্থির হবে। কিন্তু শুধুমাত্র ওটা দিয়ে জানা যায় না, তাই তার অহংকারটাও রেখো না, এইটা বলার উদ্দেশ্য। আমি সৎসঙ্গী, আমি নাম জপি, এই অহং থাকলেও হবে না, ভগবত তত্ত্ব জানা যাবে না। হাততালি পাওয়া যাবে, প্রশংসা হবে, যশ হবে, মান হবে, প্রতিপত্তিও হতে পারে, কিন্তু ভগবত তত্ত্ব জানা হবে না। ত্যাগ, বৈরাগ্য, তপ, স্বাধ্যায়, এসব চিত্তকে নির্মলের জন্য ভগবত তত্ত্ব তো একমাত্র ভগবানই উদ্ঘাটিত করেন। সই জানাই যেহি দেহু জানাই, সেই জানতে পারে যাকে ভগবান জানান। রামচরিত মানুষে আছে। তাই আমার বুদ্ধি খুব, আমার গুণ খুব, আমি প্রচন্ড তপ সাধনা করি, এসব অহংকার। আমি এই, আমি এই, আমি এই করে ভগবানকে পাবে না। কিন্তু সমাজে প্রতিষ্ঠা হতে পারে, কিন্তু ভগবত তত্ত্বকে জানা খুব কঠিন। ভগবত তত্ত্ব জানার পরে এই সবের পরেও যত মনে হয় ভেতর থেকে, আমার হচ্ছে না, আমার হচ্ছে না, হে প্রভু দয়া করো, হে প্রভু কৃপা করো, এই ভাব। জাগতিক কোন প্রতিষ্ঠা দ্বারা ভগবত তত্ত্বের অনুধাবন বিন্দুমাত্র সম্ভব নয়। নিজের শক্তি দ্বারা কেউ কখনো ভগবানকে জানতে পারেনি, কেউ কখনো আত্মতত্ত্বের প্রকাশ করতে পারেনি, কেউ কখনো ব্রহ্মতত্ত্বের
উপলব্ধি করতে পারেনি। ইহাই সত্য। তাই প্রপন্নতা, হে প্রভু তুমি যা বলছো সব সত্যি, আমার কল্যাণ দায়ী, আমি তোমার শরণাগত, তুমি আমাকে আরো শোনাও। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव योर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর